আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। আমার বাবা জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুসকে 2017 সালের 30শে মার্চ ভাগবাড়া থেকে 4 জন র্যাব সদস্য জোর করে আমার বাবাকে তুলে নিয়ে যায়। তুলে নেওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার বাবাকে আমরা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাই নাই তাকে। আমরা গুম কমিশনে আমরা কেস দিয়েছি। তো এখন দেখতেছি যে আমার বাবার যারা গুমের সাথে যারা জড়িত ছিল তারা আর্মির বিভিন্ন বড় বড় পর্যায়ে তারা এখন চাকরি করছে, প্রমোশন পেয়েছে, অথচ আমরা ভুগে পরিবার হিসাবে আমরা আমাদের পরিবার একদম ধ্বংস হয়ে গেছে। তো আমরা সরকারের কাছে দাবি করছি যারা আমার বাবা সহ আরো যারা গুমের সাথে জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক, যাতে বাংলাদেশে পরবর্তীতে যে সরকারই আসুক এমন বিচার করতে হবে, একটা উদাহরণ করতে হবে যাতে আর কোনো সরকার এরকম মানবতা বিরোধী অপরাধ গুম না করতে পারে। দ্বিতীয় বক্তা বলেন, হাত পা বেঁধে চোখ বেঁধে নির্যাতন করা হয়। আমাকে যখন গ্রেফতার দেখানো হয়, গ্রেফতার দেখিয়ে আমাকে 4টে ডিজিটাল নিরাপত্তা আইন মামলা দেওয়া হয়। আমি 6 মাস জেলে ছিলাম। আমাকে এত নির্যাতন করা হয়েছে, ইলেকট্রিক শক দিয়ে আমার কান নষ্ট করে দিয়েছে। এখনো কানে শুনতে পাই না, চোখে দেখতে পাই না। আমাকে পেনিসে ইলেকট্রিক শক দিয়েছে। এখন আমি প্রস্রাবে আমার সমস্যা হয়, আমার কিডনি নষ্ট হয়ে গেছে। আমি জেল থেকে বেরোয়ার পরে 3 মাস আমি সিআরপিতে ছিলাম হাসপাতালে। এরপর আমি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন আছি। আমার 5টা অপারেশন হয়েছে এখন পর্যন্ত। আমি ভালো হই নাই। আমার এখন দাবি একটাই, যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং কঠিন শাস্তি দেওয়া হোক। তারা স্পেশাল ভিআইপি ট্রিটমেন্ট পেতে পারে না। একজন অপরাধী সে অপরাধী হিসেবেই ট্রিটমেন্ট করা হোক। রাষ্ট্রের সব নাগরিক আমরা সমান। আমরা যদি এত আমাদের রক্তের উপর দিয়ে তারা এখন ইউনিফর্ম পরে থাকবে আর তাদেরকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হবে, এটা আমাদের কাছে কষ্টের। আমরা চাই তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে ন্যায় বিচার হোক। যদি তারা নির্দোষ প্রমাণিত হয় তারা মুক্তি পাক এবং তারা ভালো জীবনযাপন করুক, এটা চাই। কিন্তু যারা অপরাধী তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে, এটাই আমাদের দাবি এবং একমাত্র দাবি। আমি 2024 সালের সেপ্টেম্বর মাসে মামলা করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমার মামলার এখনো পর্যন্ত কোনো অগ্রগতি আমি জানতে পারি না। আমরা চাই ইমিডিয়েটলি এই মামলার ফয়সালা করা হোক।